প্রথম দফার নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। দ্বিতীয় দফায় হুগলিতে ভোট। তার আগেই প্রচারে ঝড় তুলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারের শেষ লগ্নে এসে দলের শীর্ষ নেতৃত্বদের এনে ক্ষমতা প্রদর্শনের লড়াইও চলছে। আর সেই জায়গাতেই প্রচারে বাধার মুখে পড়তে হচ্ছে বিরোধী দলগুলোকে। এই অভিযোগ তুললেন সিপিএম, বিজেপি এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলো। বিরোধীদের আরও অভিযোগ, কোথাও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা শ্রীরামপুরে করতে গিয়ে পাওয়া যাচ্ছে না মাঠের অনুমতি। আবার কোথাও আগে থেকে মাঠ দখল করে রেখেছে তৃণমূল। এমনকি রাহুল গান্ধীর সভার জন্যও মাঠের অনুমতি মেলেনি, অথচ সেই মাঠে সভা করে গেছেন মমতা ব্যানার্জি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির ঘনিষ্ঠ দাপুটে কাউন্সিলর কলকাঠি নাড়ানোতেই বিরোধীরা মাঠ পাচ্ছে না বলে অভিযোগ। বিরোধীরা বলছেন সাংসদ ঘনিষ্ঠ এই কাউন্সিলর প্রভাব খাটিয়ে তাদের অনুমতি দিতে দিচ্ছে না। পেছন থেকেই কলকাঠি নাড়ছে সন্তোষ সিং ওরফে পাপ্পু। শ্রীরামপুরে এবার চতুর্মুখী লড়াই। বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, সিপিএম এর প্রার্থী নবনীতা চক্রবর্তী, কংগ্রেসের হয়ে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তৃণমূলের লড়ছেন তন্ময় ঘোষ। তবে শ্রীরামপুরে যেন পাপ্পুই তৃণমূল প্রার্থী বকলমে, তাই বিরোধীদের পথের কাটা পাপ্পু। কংগ্রেস, সিপিএম, বিজেপি সকলেই প্রচারে বাধার অভিযোগ তুলেছেন পাপ্পুর বিরুদ্ধে। কি বলছেন কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার, শুনবো। আমি তো শুনেছি তিনি একজন কাউন্সিলর, তো কাউন্সিলর মানুষ তো নির্বাচিত করে, তিনি তো ভোট্য সভ্য হবেন। এবং ওনার ছেলের যখন ইনসিডেন্ট হয় আমি গেছিলাম, কিন্তু একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষ তো সেই ভালো বিহেভিয়ার আশা করে। তো আজকে কংগ্রেস একটি রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক দল থাকবে, যারা ক্ষমতায় থাকবেন তাদের কাছেই মানুষ যাবেন বিভিন্ন পারমিশনের জন্য। সেই পারমিশনটা তাদের দিয়ে দেওয়া উচিত, কিংবা তিনি যদি তার সঙ্গে জড়িত না থাকেন যাতে অন্যরা যারা ওখানে দায়িত্বে আছেন তাদের দিয়ে দেওয়া উচিত। যে কোনো কারণে হোক, এরা রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে, এরা কংগ্রেসকে ভয় পাচ্ছে, শ্রীরামপুরে আমার শুভঙ্কর সরকারকে ভয় পাচ্ছে। মানুষ তৃণমূল প্রার্থীর থেকে উপরে চলে যাচ্ছেন, কিন্তু প্রার্থী তো তৃণমূলের অন্যজন। উনি তো শুনেছি ইলেকশন এজেন্ট, তাহলে তিনি প্রার্থী হয়ে যাবেন কি করে? আলটিমেট তো প্রার্থী হব বললেই তো স্বপ্ন দেখলে হবে না, প্রার্থী তো হয়েছেন অন্যজন। এবার কে কি বলছে আমি জানি না, আমি শুধু এটুকু বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম পেয়েছিলেন মিটিং করার জন্য, নিশ্চয়ই পাবেন, কেন পাবেন? বাংলার মুখ্যমন্ত্রী, তিনি মিটিং করবেন, স্টেডিয়াম পাবেন। কালকে প্রধানমন্ত্রী যদি চান তাকেও দেওয়া উচিত। তো রাহুল গান্ধী অপোজিশন লিডার, তার তো দেওয়া উচিত, তাকে দেবেন না কেন? কি এমন ভয়? তার মানে বুঝতে হবে যে শুভঙ্কর সরকারকে ভয় পাচ্ছে, কংগ্রেসকে ভয় পাচ্ছে, তাই পাপ্পু বাবুরা এবং যিনি প্রার্থী তাদের, আমি প্রার্থীর কাছে আবেদন করব যে আপনি নির্বাচনে লড়ছেন, আমিও নির্বাচনে লড়ছি, প্রত্যেকে এটা চায় যে তিনি জনপ্রতিনিধি হবেন, সব মানুষের প্রতিনিধি হবেন। তাহলে তার তো নিরপেক্ষতা দরকার। তিনিও তো শুনছেন যে রাহুল গান্ধীকে মিটিং করতে দেওয়া হচ্ছে না, তার এজেন্ট ওই পরিচালক মন্ডলীর সঙ্গে যুক্ত। তিনি তো অগ্রণী ভূমিকা নিয়ে বলতে পারতেন যে এটা রাজনীতিতে স্বাস্থ্যকর বিষয় নয়। আজকে যদি অন্য রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো, ওনাদের রাজনৈতিক নেতাকে যদি মিটিং করতে না দিত, তাহলে কেমন লাগতো? রাজনীতি জীবন্ত শুরু, একটু নিরপেক্ষতা তো মানুষ আশা করে, একটু নিরপেক্ষতা তো মানুষ আশা করে। এই মিটিং এর নিরপেক্ষতাই যদি না পাওয়া যায়, তাহলে বিধায়ক হওয়ার জন্য মানুষের কাছে বলছেন, তাহলে বিধায়ক হয়ে করবেন কি? সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তী কি বলছেন, শুনবো। নির্বাচনের সময় প্রত্যেক দলই তাদের মতন করে প্রচার করতে পারে, এটা কোনো আলাদা কোনো বিষয় নেই। এখন যারা এগুলোতে ভাঙচি দেওয়ার চেষ্টা করছে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে সাংসদ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের দাপট শ্রীরামপুর জুড়ে, শ্রীরামপুর বিধানসভা জুড়ে তাদের এই দাপট, এবং প্রশাসনকে তল্পি বাহক করে প্রতিদিন প্রশাসনকে হাতে পুতুল করে সাধারণ মানুষকে যা বোঝাতে চেয়েছে এবং সব জায়গাতেই তাই বোঝাতে চাইছে। আমরা বলতে চাইছি এর থেকে নিস্তার পাওয়া দরকার এবং সমস্ত কিছু বিরুদ্ধে সবার রাস্তায় নামা দরকার। প্রতিদিন এইভাবে প্রশাসনকে তল্পিবাহক করে, প্রশাসনকে হাতের পুতুল করে প্রতি কাজ করা যায় না। সামনেই নির্বাচন আছে, আর কয়েকটা দিন বাকি, 29-এ মানুষ জবাব দিয়ে দেবে, মানুষের জবাবই শেষ কথা। বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য কি বলছেন এবার, শুনবো। বিভিন্ন জায়গা থেকে আমাদেরও মাঠ
যখন যাচ্ছি বলছি এখানে দেবের হবে, ওখানে অমুকের হবে, দেওয়া হচ্ছে না। তো এইভাবে এরা তো আটকাতে পারবে না। অন্য বিরোধীদের আটকাতে পারে, সিপিএম কংগ্রেসকে আটকাতে পারবে বা বিজেপিকে আটকাতে পারবে না। ওরা বিজেপিকে আটকাবার জন্য এখন নানা রকম ছলছুতো করছে। আমি ইলেকশন কমিশনকে বলবো এই ব্যাপারগুলো নজর রাখতে, এবং বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে, খুলে নেওয়া হচ্ছে, সেগুলোও যেন ইলেকশন কমিশন নজর দেন। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষের জবাব আগামী 29 তারিখে দিয়ে দেবে। আবার বিরোধীরা সমস্যারে বলছেন জনগণ এর জবাব দেবে ভোট বাক্সে। অন্যদিকে পাপ্পুর বক্তব্য ওই মাঠে খেলা আছে, সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশন খেলা হবে ওখানে। যারা খেলাপ্রেমিক মানুষ তারা জানে ওই মাঠে খেলার গুরুত্ব। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কি বলছেন তৃণমূল কাউন্সিলর সন্তোষ সিং, শুনবো। না, বেনামে নামে নয়, প্রার্থী আমাদের তন্ময় ঘোষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কে বিরোধীরা কি বলছে তাতে আমি বেশি গুরুত্ব দিই না। আমি ছোটবেলা থেকে 2001 থেকে এই বিধানসভায়, পুরো বিধানসভার কিছু না কিছু পদে ছিলাম। যখন আমার 18 বছর বয়সে আমি এই বিধানসভার কমিটি মেম্বার ছিলাম, 18 বছর বয়সে। তো আমি বিধানসভার সার্বিকভাবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছি। আপনার 2024 সালেও দেখেছেন কল্যাণদা এই বিধানসভার দায়িত্ব আমাকে দিয়েছিল, এবং আমাদের 2024 সালে আমরা লিড পেয়েছিলাম এই বিধানসভা প্রথমবার লোকসভা ভোটে। কিন্তু দেখা যাচ্ছে বিরোধীরা যেটা বলছে যে আপনি ক্ষমতাবান, আপনাকেই সব থেকে আগে দেখা যাচ্ছে, প্রার্থীর আগে আপনি। ক্ষমতাবান তো ক্ষমতাবান নয়, আমি ভালোবাসার লোক। কাজ করলেই লোকের প্রেম বাড়ে, প্রেম বাড়লে বিরোধীদের মনে হয় যে ক্ষমতা বেড়েছে। ক্ষমতা নয়, এটা ভালোবাসা। কোথাও কি আপনার দ্বারাই প্রার্থী পরিচিতি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতিটাই সব থেকে বড় পরিচিতি, আর কাউকে লাগে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, হ্যাঁ, আমরা সৈনিক, আমরা সৈনিক। বিরোধী কি বললেও কি, আমার নামে কি বলছে কোনো যায় আসে না। শ্রীরামপুরে কি হবে? শ্রীরামপুরে খুব কম হলো 35,000 ভোটে আমাদের তন্ময় ঘোষ আমাদের এই বিধানসভায় নির্বাচিত হতে চলেছেন। কেউ রুখতে পারবে না, মানুষ দুহাত তুলে ভোট দেবে। আমি এখন দিয়ে বলে দিচ্ছি যে শ্রীরামপুর বিধানসভা যেদিন পোলিং হবে 29 তারিখ, আপনি মিলিয়ে রেখে নেবেন যে আনুমানিক 85% উপরে বেশি মানুষ ভোট দেবে। তার জন্য প্রস্তুত, খালি সময়ের অপেক্ষা। 1 নম্বরে বোতামটা টিপবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।